জানি না, আমি ফেসবুক চালাই না, আমাকে কেউ শুনাইলে শুনি। শুনলাম পূজায় গিয়া বলে রোজা আর পূজা নাকি এক। এও মুসলমান, হ্যাঁ বাংলাদেশে মুসলমান দাবি করার সুযোগ আছে। মরার পরে পূজা আর রোজা সমান, এই কথা বলার দ্বারা ঈমান থাকে? তো নতুন করে কালেমা পড়া লাগে। ক্ষমতা কি জিনিস বুঝেন? এটা শেয়ার পাওয়ার জন্য কি না করতে পারে। অন্যেরে না বলি আমি কি না করতে পারি। আমরা হুজুরেরা কি একেবারে ফেরেশতা নি? আল্লাহ হেদায়েত দান করুন। কোন কোন হুজুরও নাকি পূজায় গেছে, আল্লাহ হেদায়েত দান করে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কার জন্য? কার আদর্শে? রসুলের আদর্শ। দুনিয়ার সব আদর্শগুলো না পান, একমাত্র রসুলের আদর্শই কি? দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন? মানুষটার দেমাগ না পাক, চক্ষু না পাক, হাত না পাক, অন্তর না পাক। আল্লাহ রসুলের আদর্শ কেন পাক? আমার রসুল নিজেই পাক, রসুলের থুথু মোবারক পাক, রসুলের ঘাম মোবারক পাক। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রসুলের ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম। বড় বড় অনুষ্ঠানে রসুলের ঘাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম। নবীজি যেখানে কদম দিতেন সেখান থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মিশকের ঘেরান। আপনাদের সামনে আমি ঘুরে ঘুরে ওহুদের ময়দানের ঘটনা শুনাইতাম। ওহুদ যুদ্ধে রহমতের নবী দান্দান মুবারক শহীদ করেছেন। রহমতের নবীর ঘটনা বলতে বলতে এক পর্যায়ে বলতাম, দান্দান শহীদ হওয়ার পরে মদিনায় খবর দিয়া দিল বেঈমানেরা মোহাম্মদ দুনিয়াতে আর বেঁচে নাই। হাতে তালি দেওয়া শুরু করলো, লাফানো খুশি শুরু করলো তারা, আনন্দ। কিন্তু রসুল ব্যথা পাইয়া রক্ত জড়িত অবস্থায় একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবারা ধরিয়া নবীকে নিয়ে গেলেন পাহাড়ের পার্শ্বে। রহমতের নবীকে পাহাড়ের পাদদেশে নিয়া একটা পাথরের মধ্যে রসুল বসছেন, একটু বিশ্রাম নিলেন। এরপরে নবী বললেন, জানায় দাও মুহাম্মদ এখনো মরে নাই। যুদ্ধ বিরতি হয়ে গেল। সাহাবায়ে কেরাম কারা শহীদ হয়েছে এদের ডাইকা ডাইকা ধরে ধরে জানাজা দিয়া কবরে দিয়া দাও, গোসলের প্রয়োজন নাই। রসুল যেই পাথরে বসছিলেন দান্দান শহীদ হওয়ার পরে, ওই পাথরটা থেকে ১৫০০ বছর পর্যন্ত এখনো মিশকের ঘেরান। এখনো এই বয়ান করতাম না, আমি ওই পাথরে ধরতে পারতাম না, শুনতাম আটকায় রাখছে সরকার। গত কয়েকদিন আগে গেলাম বাইতুল্লাহ মদিনায়, খবর পাইলাম ওই জায়গাটা খোলা দেখা যায়। দৌড়ায় চলে গেলাম ওখানে, গিয়া ছোট একটা গর্তের মতো একজন মানুষ কোনো রকম বসতে পারে, মাথা রাখতে পারে। গিয়া দাঁড়াইয়া দাঁড়ানো মাত্রই দেখি সেখান থেকে ঘেরান আসতেছে। মাথাটা ঢুকাইয়া পাথরের কাছে নাকটা নিয়ে দেখলাম এই ঘেরান তো দুনিয়ার কোনো আতরের সাথে মিলে না। এইবার সচক্ষে দেখে আসলাম, তাহলে রসুল পাক তার আদর্শও কি? রহমতের নবী জীবনে কোনোদিন বেগানা পর্দার আয়াত নাজিল হওয়ার পরে কোনোদিন বেগানার দিকে নজর দেন নাই। রহমতের নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। রহমতের নবী কাউকে একটা গালিও দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও নবী দেন নাই। এমনকি রহমতের নবী আমার চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই রাগ হইয়া। কারণ নবী যদি চোখ গরম করে কারো দিকে তাকায়, চোখের পাওয়ার পাইয়া লোকটা জায়গায় পুরিয়া ছাই হয়ে যাবে। রসুলের চোখে তো সেই পাওয়ার লাগানো। তাহলে কেমন পাক আমার রসুল! এমন একটা নাপাক সমাজ, যেই মক্কা নগরীর নাপাক মানুষগুলো
এতটা চরিত্রহীন। নবীজি মক্কায় আসার আগের থেকে এই মানুষগুলো চরিত্রহীন। নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে, সব উলঙ্গ। কোনো পশু জবে করিয়া দেওয়ালে বাইতুল্লাহর রক্ত মাখে আর বলে আমগো পশু জবাই কবুল হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, এই চালাকি আমি পছন্দ করি না। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা, তোমার গোশত রক্ত আমার কাছে পৌঁছবে না, এগুলো আমি দেখব না, পছন্দ করব না। আমার কাছে পছন্দের জিনিস হলো তাকওয়া। হর কে দারদ খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হকজি জে মখাজ ইনসো জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। রহমতের নবী আমার এমন পবিত্র আদর্শওয়ালা নবী, যেই সময় মক্কার মানুষ বিবাহ শাদীর কোনো নিয়ম শৃঙ্খলা নাই, যেখানে সেখানে মনে চায় যৌবনের আদান প্রদান করে। যেমন এই রকম চরিত্রহীনা আমাদের দেশের জাতীয় বেঈমান, জাতীয় নাস্তিক তাসনিমা নাসরিন। তাসনিমা নাসরিন তিনি বই লেখছে, যাব না কেন যাব। বইয়ের নাম কি বলে না কেন? মানে আকাম করব না কেন করব, বইয়ের নাম। যাব না কেন যাব, এইরকম আকাম্যা বই লেখা এর মধ্যে বয়ান দিছে। বয়ান কি কয়? তাসনিমা বলে, আমার শরীরের অংশ আমার পেট। আমার পেট তো আমার মায়ের অংশ না, আমার অংশ। তো যুক্তি কি? কয় আমার পেটে বাচ্চা একজন পুরুষ দিবে, এটা হতে পারে না। আমি যেখান থেকে মনে চায় স্বাধীনভাবে সেখান থেকে পেটে বাচ্চা নিব। ওলামায়ে কেরাম আন্দোলন শুরু করলেন, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা। কুকুর নিরা নেয়, কোনো মানুষ নিতে পারে না। আমাদের দেশের যারা কুকুরনি, কুত্তা, এরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিতে পারে, মানুষ নিতে পারে না। মানুষের যদি ধারণা থাকে, বুঝতে হবে ওটা কুত্তার চেয়েও খারাপ, ওটা কুকুর থেকেও। দলিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি। অধিকাংশ মানুষ আর জিনেরা জাহান্নামে যাবে কেন? বলে তাদের কলব আছে ফিকির করার জন্য দিছি, ফিকির করে না। চক্ষু আছে দেখতে দিলাম, দেখে না। কান আছে শোনার জন্য বললাম, শুনে না। তো না শুনে কি তুলা দিয়া রাখে? কয় না না, যা ভাবতে বলেছি তা নিয়ে ভাবে না। একটা মানুষ ভাববে অন্তর দিয়া। এত একটা সুন্দর স্টেজ বানাইলো, খুঁটি ছাড়া কেউ টানায় রাখতে পারে না। কিন্তু আমার মালিক 7টা আসমান টানায় রেখেছেন, আজ পর্যন্ত আসমান নাড়াচাড়া করে না। এখান থেকে 500 বছর দূরে প্রথম আসমান, প্রথম আসমানের পরে আবার এই রকম খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে হলো দ্বিতীয় আসমান, এর উপরে আবার খালি জায়গা, এর উপরে তৃতীয় আসমান, আবার খালি জায়গা, এরপরে চতুর্থ আসমান। এইভাবে কয়টা আসমান আছে বলেন না কেন?
একটা আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, উপর থেকে রশি দিয়া কোনো টানা নাই। কে টানায় রাখছেন? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ অন্তর দিছেন, গবেষণা করো আমাকে কে বানিয়েছেন, চিন্তা করা দরকার। ওই আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা যখন আসবে তখন ভালোবাসাও বাড়বে। আল্লাহর পরিচয় যখন আসবে, আল্লাহকে চিনবে, তখন আল্লাহর প্রতি মায়াও বেড়ে যাবে। এত বয়ানের পরে আমরা কেন নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না? আল্লাহকে চিনিও না, মায়াও লাগে না। মায়াও, এক যুবক আর এক যুবতীর জন্য কি আশেক, মায় কয় তোরে বিশাল দুনিয়া জোড়া ডানা কাটা ভরিয়াই নে দেব। যুবক বলে আমি ফেতনি লয়াই থাকবো, প্রয়োজনে তোমার মতো মা দরকার নাই, বাবাও ছাড়মু, কিন্তু এই মেয়েকে প্রয়োজনে একসাথে ফাঁসি দিয়ে দেব। আছে না নাই? কেন? ভালোবাসা। কেন? ভালোবাসা মানুষকে অন্ধ বানায় দেয়। আপনার ভালোবাসা বিড়ির সাথে, বয়ানে বিড়ি যায় না, বরং বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। আর আমারে যদি আপনি বলেন 1 লাখ টাকা দিব একটা বিড়ির এক টান দেন হুজুর, দিব? বলেন। আমনে আর একজনের বিড়ি টাইনা একটু আছে পাশার দ্বারে, কয় ভাই একটা টান দিই দে। তা আপনি কি পরিমাণ বেলাজা। আর আমারে যদি বলেন 1 লাখ দিব, বিদেশি বিড়ি টানো, একজনে দেখছি বিদেশি বিড়ি টানে, এক এমপি, SS এর বানানো, চিকন এক আঙ্গুল, ঘেরান, কোনো ধোঁয়া নাই, কিছু না, বিদেশি। আমরা কেউ টানমু জীবনে? হ্যাঁ, ভালো করে বুঝেন। যে যাকে চিনে না সে তাকে মানে না। এখানে যারা আছেন সবাই আমরা মুসলমান না? কথা বলেন। আপনাদের আল্লাহ আমার আল্লাহ 2, 1। তাল মিলেন না, বুঝে শুনে বলেন। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আমি দুনিয়াতে আসছি সিস্টেম না, আপনার সারাই গেছির এলাকার মানুষগুলো লঙ্গি পরে আসছেন, সবাই একই সিস্টেমে আসছি। বিদায়বেলা কাফনের সংখ্যা না, আমার একটা কাফন বাড়ানো হবে, গরিব রিক্সা ড্রাইভারের একটা কাফন কম হবে। তাহলে কাফনও কি সংখ্যা, কালার না? আমাকে হুজুরদের কাফনের কালার আলাদা হবে। কাফনের উপর দিয়ে লেখা থাকবে বড় হুজুরের লাশ, MP সাহেবের লাশ। তো এই বাহাদুরি শেষ, কবরে যাওয়ার আগেই শুধু কাফনে ঢুকছে, বাহাদুরি শেষ। এটা কি ধনির ছেলে না ফকিন্নির ছেলে, কোনো খবর নাই। কবরের সাইজও এক, কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? আপনাদের প্রশ্ন একরকম, আমারটা আর এক রকম না, তাও এক। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, বিদায় বেলাও কাফনের সংখ্যা এক, কালারও এক, কবরে এক, প্রশ্ন। আপনি আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কিয়ামত হবে তাও বুঝেন, তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো তাদেরকে করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, পরকাল বিশ্বাস করে না। অথচ করব কেন না? আপনার পিছনে ঘুরতে 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 আমাদের লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের ছেলে মেয়ের খবর নেওয়ার সময় নাই, ঘুমানোর সময় নাই, খানার সময় নাই। তাবলিগলারা মেহনত করতেছে, পীর সাহেবরা করতেছে, জুমার খতিবরা করতেছে, ইমাম সাহেবরা করতেছেন, আমরা করতেছি। এরপরও ফলাফল কি? আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না। আপনি কত VIP মুসলমান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আপনি রাখতে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আপনি ঢুকতে গেলে লজ্জা। আমি পর্দা না করলে লজ্জা, আপনি পর্দা করতে গেলে লজ্জা। এই মুসলমানই তো হইলেন।
আবার বাহাদুরিও করেন হুজুরদের থেকে ভালো আছি। একটা সুদখোর ঘুষখোর যার ইমান নাই 24 ঘন্টা নাপাক খায়, এর ভালো আর মন্দর কি আছে? এর নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, জিকির হবে না, আল্লাহর কাছে কোনো মোনাজাত কবুল হবে না। কাদের? কারা কারা? যারা সুদের সাথে জড়িত। 24 ঘন্টার সেকেন্ডে 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 আপন মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। আল্লাহ হেদায়াত দান করেন। আরো মহাব্বতে বলেন। একজনে আজানের জবাব দিয়েন, নাহলে আবার প্যাঁচ লাগাইবে, আছে না তিলেরে তাল বানান না। একজনে জবাব দিলে আদায় হয়ে যাবে। মাসআলা আপনারা বেশি জানেন না আমরা জানি, কথা বলেন না কেন? তা হুজুরকে ভুল ধরেন কেন? মজলিস চলতেছে, কোরআন হাদিসের বয়ান চলতেছে, এখানে আজান হবে 13টা মসজিদে। 13 মসজিদের জবাব দেওয়া সম্ভব? এখানে মাসালা আছে না? সবাই জবাব দিতে পারবে? একজনে জবাব দিবে, আমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি? একজনে জবাব দেন। তাহলে আপনার আমার আল্লাহ, নবী, কোরআন হাদিস সব এক। এরপরও বয়ান আর বয়ান, বয়ান আর বয়ান, বয়ান আর বয়ান, এরপরেও আমলের খাতা শূন্য। আমলের খাতা। কারণ কি? ওই ছোট কথা, যে যাকে চিনে না সে তাকে মানে না। আল্লাহকে চিনি না, আল্লাহ চিনার জন্য লাগবে ইবাদত। ইবাদত বুঝার জন্য, চিনার জন্য লাগবে কোরআন হাদিস। কোরআন হাদিস পারেন না বুঝতে হলে লাগবে ওলামায়ে কেরাম। কি লাগবে? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম থেকে কোরআন হাদিস অনুযায়ী ইবাদতের নিয়ম জেনে রসুলের তরিকায় ইবাদত করলে আপনি আল্লাহর প্রিয় বান্দা। আপনি আল্লাহর প্রিয় বান্দা। এই ইবাদতের নিয়ম তরিকা বুঝাবার জন্যই দায়িত্ব উলামায়ে কেরামের হাতে। নামাজ পড়া যেমন ইবাদতের একটা অংশ, অপরিহার্য কর্তব্য, সংসার চালানো ইবাদতের অংশ, সন্তানের হক আদায় করা ইবাদতের অংশ, স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করা ইবাদতের অংশ, ইমাম হইয়া মুসল্লির হক আদায় করা ইবাদতের অংশ, চাকরি করেন মালিকের হুকুম মতো তার দায়িত্ব পালন করা ইবাদতের অংশ। তো কি বুঝলেন? রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। হ্যাঁ, এখানে ইসলাম আছে না নাই? আছে। বুঝার চেষ্টা করবেন। এ মিয়া, আল্লাহর কাছে আপনার অনেক দাম, তো মানুষের কাছে আপনার দাম থাকবে না? আপনার আঙ্গুলের একটা টিপের দাম আছে না নাই? একজনে কলম দিয়া দস্তখত দিতে পারে না। এখন একটা মার্কেট কিনবে, বিল্ডিং কিনবে, স্টাম্প কমপ্লিট, লেখা টাকা। এখন সরকারি আইন কি? দস্তখত দিতে পারে না, সে কি করবে বলেন না কেন? টিপ দিবে। স্টাম্পের যখন টিপ দিছে ম্যাজিস্ট্রেটের সামনে, এবার প্রমাণ হয়ে গেল এই স্টাম্পে যা লেখা সে সমর্থন করলো, তার মানে মার্কেট বা এই জায়গার মালিক এই লোকটা। তাহলে টিপের দাম আছে না নাই? কলমের দস্তখতের মূল্য কম, এই জন্য অনেক সময় সাইন নিয়েও টিপ নেয়, ঠিক নেই? তাহলে এটার দাম বেশি কেন? দস্তখত সাইন নকল হয়, টিপ। অতএব টিপটা জায়গা মতো দিয়েন। এমন কেউরে টিপ দিয়েন না যে আপনার টিপের পাওয়ারে আমার মা বোনকে রাস্তাঘাটে ধর্ষণ করবে। এমন ব্যক্তিকে টিপ দিয়েন না এমন জায়গায় যে আপনার এই টিপের পাওয়ার পাইয়া মানুষ জবাই করবে। এই আকাম তো বহুত দেখছেন। আর কত, আর কত? ভোটের আগে তো আবার টাকা খাওয়ার জন্য কুত্তার মতো জিব্বা বের করে তাকায় থাকবেন যে বড়রাত্রে হাদিয়া ভাড়া। হ্যাঁ, আমাদের এক মুরব্বী বলছে, আলেম, যে হ্যাঁ, যদি টাকা খাওয়াইতে চায়, যারা খাবাই আমগো বয়ানে ধরবে না, তোমাকে কলব খারাপ, খাইলে জনমের মতো খাও, খাইয়ে ওরে ফকির বানায় দাও, কিন্তু টিপটা দিবা ইসলামের পক্ষে। টাকা খাবা বেঈমানের ডি সব, কারণ টাকা তো তোমার, ওর বাপের না, টাকা জনগণের। তো জনগণের টাকা জনমের মতো খাও। বলবা 100 টাকা হবে না, 1 লাখ দে, যত পারো খাইয়া এরপরে ইসলামের পক্ষে টিপ দিবা। বুঝাইতে পারলাম? আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
ইসলাম ছাড়া শান্তির কোনো পথ থাকলে বলেন আমি ওই পথে যাব। রসুলের আদর্শ ছাড়া শান্তির কোনো আদর্শ থাকলে বলেন আমি গ্রহণ করব রসুলেরটা বাদ দিয়া। সোজা কথা, কোনো প্যাঁচ নাই। আর যদি বলেন নাই, তাহলে আপনার পায়ে হাত রেখে বলবো তওবা করেন। কি করবেন? কয়দিন আর বাঁচবেন? গত বছর না তার আগে এখানে আসছিলাম না, আজকে আসছি, এর মাঝখানে কত লোক চলে গেছে। আগামীতে আবার আসবো কিনা জানা নাই, আর আপনিও থাকবেন কিনা জানা নাই। মরা তো লাগবে, কুকুরও মরে, গরুও মরে, আমিও মরব। তবে কালেমা ছাড়া কবরে যাইয়েন না, খবরদার। ওই কয়েকদিন আগে নিজেরটা বললে কেমন জানে একটু খারাপ মনে হয়, অহংকার অহংকার লাগে না, বুঝাবার জন্য বলি। আমার আপন মামা গত 2-3 দিন আগে দুনিয়ার থেকে চলে গেছেন, ভালো আলেম। মা বললেন আর কান্না করলেন যে মারা গেছে জোহরের নামাজের সময়। আগের রাত্রে আমার মামিকে বলে দরজা খুলে দাও রাত্রে। বলে কেন? মেহমান আসতেছে। তো বলে রাত্রে দরজা খুলবো কেন? অনেকবার বলার পরে বিছানায়, অনেক দিন অসুস্থ, বিছানায় থাকে, প্রস্রাব পায়খানা বিছনায় করে। পরে দরজা খুললা মামি বলতেছে তো কেউ নাই। বলে তুমি দেখো না, আমি দেখতেছি। পরের দিন ফজরের নামাজের পরে বলে আমারে নাপাক বিছনায় আর রাইখো না, আমার একটা বিছনা পাল্টাও, লোকজন ডাকো। ডাইকা গোসল টোসল করায় ভালো বিছনায় দিছে। এইবার আমার মামি বলে রান্না করব, কি খাবেন? বলে না আমি আজকে চলে যাব, তো রান্নার দরকার নেই, আমার পাশে বসে থাকো। পরে তিনি তেলাওয়াত করলেন, ইস্তেগফার পড়লেন, কালেমা পড়লেন, আর বললেন আমার এক শালা আছে আলেম, ওরে ডাইকা আইনা আমার পাশে বসো আর বলো তেলাওয়াত করতে। মামি বলছেন, আম্মাই আমাকে বললেন যে এই বইলে যে ঘুম, এক ঘুমে শেষ। গরুও মরে, আমরাও মরি, মানুষ হইয়া মরেন। মানুষের সামনে তো বাহাদুরি করেন, আপনার মতো ভালো মানুষ কেউ নেই। আপনি ভালো না খারাপ, আপনি কোন ভালো স্বামী, স্ত্রীর থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনি বাবা হিসাবে ভালো না খারাপ, সন্তান থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনি শিক্ষক হিসাবে ভালো না খারাপ, ছাত্রের থেকে প্রমাণ নিতে হবে। আপনি বললে হবে না গাছ তোমার নাম কি, ফলে পরিচয়। এই জন্য মানুষের সামনে দাবি করেন, নিজেরে জিজ্ঞান তো আপনি আদর্শ বাপ হইতে পারছেননি। আপনার ব্যবহারে সন্তান সন্তুষ্ট কিনা, আপনার ব্যবহারে আপনার স্ত্রী সন্তুষ্ট কিনা, আপনি স্ত্রীর হক আদায় করেন কিনা, সন্তানের হক আদায় করেন কিনা, একটু চিন্তা করেন। মানুষ হিসাবে চিন্তা করা দরকার। চিন্তা না থাকলে মানুষ হওয়া যায় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তাহলে ইবাদত করব কার? কার তরিকায়, কার আদর্শে? রসুলের আদর্শে। আর কারো আদর্শ মানা যাবে, সাপোর্ট করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক এই আয়োজন, এই মাহফিল সব কিছু হেদায়াতের জন্য আল্লাহ পাক আমাদের জরিয়া বানায় দেন। এই মাহফিলের বরকতে পুরা এলাকায় আল্লাহ শান্তি দান করেন, কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন, অসুস্থ রোগীদেরকে সুস্থ করে দেন। গোটা বাংলাদেশ ইসলামের জন্য আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام.
ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, এত পরিমাণ বৃষ্টি ভাবারও কোনো সুযোগ ছিল না যেখানে দিনের কথা হবে। আপনি যে কত বড় দয়ার মালিক, আপনার বান্দাদেরকে কত আরাম মোহাব্বতের ব্যবস্থা করে দিলেন। আপনি আমাদের কতই না ভালোবাসেন, আমাদেরকে দিনের কথার শোনানোর ব্যবস্থা করে দিলেন। হাজারো বান্দা বান্দি এখানে আসছেন দিনের কথা শুনতে, বসতেও পারে নাই, দাঁড়ায় দাঁড়ায় শুনছেন। অনেকে দুপুরের খানা পর্যন্ত খাওয়ার সময় পায় নাই। ও আল্লাহ, আপনার মোহাব্বতে আসছেন। दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफ़ा की सामने। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। সারাইলেসি এলাকায় আয়োজিত ইসলামী মহাসম্মেলন 5 অক্টোবর 2025। সভাপতি আলহাজ হাফিজ মাওলানা আব্দুল হক সাহেব চৌধুরী দামাত বারাকাতুহুম। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মনসুর আলী সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম। তোমার অপারেটর কই? অপারেটর কই? তুমি এটা ঠিক করতে পারো না? বুঝো না? কানে আওয়াজ বুঝো না? আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের অমূল্য এক সম্পদের নাম সুস্থতা। অসুস্থ মানুষ বুঝে সুস্থতার মূল্য কত। আল্লাহ পাক সুস্থতাকে আমাদের জন্য দায়েমান কবুল করেন। এই সুস্থতাকে ধরে রাখার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা মহা ঔষধ দিয়েছেন, রাতের ঘুম। রাতের ঘুম হলো আমাদের সুস্থতার জন্য মহা এক ঔষধ। সেই মহা ঔষধ রাতের ঘুম আমরা নষ্ট করতেছি গুনাহ করে, মোবাইলের মাধ্যমে। আল্লাহ পাক এই গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন প্রতিকূল আবহাওয়া এর মধ্যেও যে আল্লাহ পাক আমাদেরকে শেষবারে শেষ সময় দিলের তামান্না পূরণের সুযোগ দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে, ভাই এই রাস্তা আটকাইবেন না, গাড়ি চলাচলের রাস্তা যেন বন্ধ না হয়, স্বেচ্ছাসেবকরা রাস্তা যেন বন্ধ না হয়, খেয়াল করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবীন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হজরত মুহাম্মদুর রসুল্লাহ। সবাই পড়েন। নবীজির নামে দরুদ পড়লে লাভ না ক্ষতি? যত পড়বেন তত লাভ, দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন।
আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি এবং সংক্ষেপ দু চারটি কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ গ্রহণ করা পরিপূর্ণ হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতা, কোনো নেত্রীর কথা মানা, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের কথা মানা যাবে, আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মা বাবার কথাও মানা যাবে। এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে অসন্তুষ্ট করা সম্ভব না। কিন্তু আমরা উল্টা করি, দুনিয়ার সবাই আমাদের উপরে খুশি থাকবে, আল্লাহ বেজার হয় হোক। আল্লাহ মাহফিল কবুল করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন। তো আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সবাই বেজার হয়ে যাবে, এটা আমরা সবাই একমত, ঠিক। কিন্তু বাস্তবতায় আমরা দ্বিমত। কাজের ক্ষেত্রে দেখি দুনিয়ার সবাই খুশি থাকুক, আল্লাহ বেজার হলে পরে তওবা করে নিব। এই হলো আমাদের অন্তরের হালাত, এই বাস্তবতা। আল্লাহ আমাদের হেদায়াত দান করেন। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এখন আমরা আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়া পর্দা লঙ্ঘন করি। যদি বলি আল্লাহ বেজার হবে, বলে আল্লাহ বেজার হোক, পরে তওবা করে নিব। এইভাবে প্রত্যেকটা কাজ আমরা মোটামুটি আল্লাহকে বেজার করেই করে যাচ্ছি। এমন এ বিষয়ে তওবারও কোনো চিন্তা নাই, ভিতরে কোনো অনুশোচনাও নাই। অথচ সাহাবায়ে কেরাম, খাঁটি মুমিন যারা, মৃত্যুর মুখেও তারা আল্লাহকে অসন্তুষ্ট করেন নাই। যে মরণ হয়ে যাক, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। তো আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এবং এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আল্লাহ এদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আমি মানুষ কেন দুনিয়ায় পাঠাইলাম। প্রথমে বলেন আমি মানুষ সৃষ্টিই করি নাই, আবার বলেন হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। কার ইবাদত? ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে করব? আমরা অনেকে মনে করি হাতে একটা তসবিহ, মাথায় পাগড়ি, মসজিদে বসে জিকির করব, তেলাওয়াত করব, এটা বড় ইবাদত। আর এর মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে আর ইবাদত নাই। আসলে না, ইবাদত কি এটা ভালো করে আমরা বুঝি, এরপরে বুঝার চেষ্টা করব ইবাদত কেন করব, এরপরে বুঝার চেষ্টা করব ইবাদত কিভাবে করব। মনে চাইছে নামাজে দাঁড়ায় যাব, হবে না। মনে চাওয়া মাত্রই আমি তেলাওয়াত শুরু করব, হবে না। সব কিছুর সিস্টেম আছে। তো ইবাদত কি এটা আগে আমরা বুঝি। শুধু নামাজ, শুধু তেলাওয়াত না, নামাজ ইবাদতের একটা অংশ।
রোজা ইবাদতের একটা অংশ, জিকির ইবাদতের একটা অংশ, যাকাত ইবাদতের একটা অংশ। এক কথায় জবাব, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার আল্লাহর হুকুম নাই এমন কোনো কাজ আছে? কথা বলেন না কেন? আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, যত সেক্টর আছে প্রত্যেক জায়গায় আল্লাহর হুকুম আছে না নাই? নেতিবাচক আছে, ইতিবাচকও আছে। এই আল্লাহর হুকুম ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এই সব হুকুমগুলো জীবনে বাস্তবায়ন করার নাম, কথা বলেন, কি শুধু জিকির ইবাদত, তেলাওয়াত ইবাদত? এগুলো ইবাদতের একটা অংশ। আপনি বাথরুমে যাবেন সেটাও ইবাদত, আপনি ঘুমাইতেছেন ইবাদত, বসে আছেন ইবাদত, হাসতেছেন ইবাদত, কান্না করবেন তাও ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, বিবাহ শাদী করবেন, সংসার চালাইবেন, সব ইবাদত। এক কথায় জবাব, আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার ইবাদত করব কেন? ইবাদত করার মূল মাকসাদ হলো আল্লাহর সাথে মোলাকাত। কার সাথে? বিনিময়ে পাবো জান্নাত। বিনিময়ে কি পাবো? তাহলে ইবাদত করব কেন? আল্লাহর মোলাকাতের জন্য। তাহলে আল্লাহর মোলাকাতের জন্য যদি ইবাদত করি তাহলে ফলাফল বা পুরস্কার পাবো কি? জান্নাত। সেই ইবাদত করব কিভাবে? মন গড়া কোনো ডাক্তারের কথায় না, এক জবাব, জমিনে জীবনে যা করবেন সব কিছু হতে হবে মদিনাওয়ালা রসুলের তরিকায়। রসুলের আদর্শে নামাজ পড়েন ইবাদত, রসুলের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়েন কোনো লাভ নাই। রসুলের আদর্শ মতো ঘুমান ইবাদত, রসুলের আদর্শ মতো আপনি তেলাওয়াত করেন ইবাদত, রসুলের আদর্শ মতো আপনি ব্যবসা করেন ইবাদত, রসুলের আদর্শ মতো আপনি চাকুরি করেন ইবাদত, রসুলের আদর্শ মতো আপনি বাথরুমে যান ইবাদত, রসুলের আদর্শ মতে আপনি হাসবেন ইবাদত, কান্না করবেন ইবাদত। এখন প্রশ্ন বড় জটিল, যেই আল্লাহর সাথে মোলাকাতের জন্য ইবাদত করব, বিনিময়ে জান্নাত পাবো, সেই আল্লাহকে চিনি না। চিনব কি করে? বলে মাধ্যম ইবাদত। আল্লাহকে চিনার মাধ্যম কি বলেন? ইবাদত। এই ইবাদত ছাড়া আল্লাহর পরিচয় লাভ করা যাবে না। তো ইবাদতের মাধ্যমে যখন আল্লাহর পরিচয় লাভ হবে, এটাকে কোরআনের ভাষায়, ইসলামের পরিভাষায় মারেফত বলে। কি বলে? আমাদের সমাজে কেউ যদি বলে মারেফত বলতে কিছু নাই, এই ব্যক্তির মতো মূর্খ সমাজে আর কেউ নেই। যেমন যে আয়াত পড়ছি, আয়াতের ব্যাখ্যা কি? ওলামায়ে কেরাম তাফসির খুলেন, অধিকাংশ মুফাসসিরিনে কেরামে আয়াতের ব্যাখ্যায় কি লেখছেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারেফত। মারেফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। তাহলে আল্লাহ মানুষ বানাইছেন কেন? এতক্ষণ তরজমা বলছি ইবাদতের জন্য, আর এখন ব্যাখ্যায় ইবাদতের বা এই আয়াতের তরজমা হবে আল্লাহ মানুষ কেন বানাইছেন? মারেফত অর্জন করার জন্য। তাহলে মারেফত অর্জনের জন্যই যদি বানান তো ডাইরেক্ট বললেই তো হইতো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। লিয়াবুদুন বললেন কেন?
ব্যাখ্যা করে বুঝাইতে হবে যে মারেফত অর্জনের জন্য, ডাইরেক্ট বলতেন মারেফতের জন্য বানাইছি। এই জন্যই তো আমার আল্লাহ। আল্লাহর প্রত্যেকটা কথা বুঝার জন্য ব্যাখ্যা লাগবে, জ্ঞান। আল্লাহ পাকের ইলম কত বিস্তীর্ণ। কোরআন এমন একটা কিতাব যেটা ওজনে আপনার হাতে নিলে 250 গ্রাম, কিন্তু দেখেন তো এই কোরআন কত বরকতের জিনিস, হাকিকতের ওজন কত। আর এই এক কোরআনের অনুসরণে পৃথিবীর কত হাজার লাখ কোটি কোটি মানুষ সম্মানের জায়গায় আছে। খানার আয়োজন হইতেছে কোরআনের বরকতে, লক্ষ লক্ষ ছাত্র ওস্তাদ এর সাথে যারা জড়িত, এই একটাকে কেন্দ্র করে। তো আল্লাহ ডাইরেক্ট না বলে মারেফতের জন্য আল্লাহ বানাইছি না বলে ইবাদতের জন্য বানাইয়া এরপরে মারেফতের ব্যাখ্যা কেন বলে? ইবাদত ছাড়া মারেফত অর্জন হবে না। ইবাদত ছাড়া মারেফত, দেখেন আল্লাহর হিকমত কি। বর্তমান দুনিয়াতে কিছু মারেফতের সম্রাট আছে, ইবাদত করে না, আছে না নাই? এরা বলে নামাজ লাগে না, রোজা লাগে না, জিকির তেলাওয়াত কিচ্ছু লাগে না, নামাজের মতো নামাজ একবার পড়লেই হয়। এইভাবে স্লোগান দিয়া আমার দেশে মারেফতের সম্রাট হয়ে বসে আছে, ইবাদত নাই। আল্লাহ এটা আগের থেকে জানতেন যে এই রকম কিছু ধোঁকাবাজ জমিনে থাকবে। আল্লাহ জানতেন না? জানতেন না। আল্লাহ এজন্য বলে দিলেন এক শব্দ দিয়া, ইবাদতের জন্য বানাইছি, মূলে মারেফত। তো ইবাদত কেন? ইবাদত ছাড়া মারেফত অর্জন হবে না। ইবাদতটা কিভাবে করবে, কিভাবে করলে ইবাদত হবে, এর সংক্ষেপ জবাব রসুলের আদর্শ। আপনি রসুলের আদর্শ ছাড়া নামাজ পড়েন, নামাজ কবুল হবে না। রসুলের আদর্শ বাদ দিয়ে আপনি জিকির করেন, আল্লাহর আদালতে জিকির কবুল হবে না। রসুলের আদর্শ বাদ দিয়ে আপনি তেলাওয়াত করেন, কবুল হবে না। দান সদকা করেন, কবুল হবে না। রসুলের আদর্শ বাদ দিয়ে রোজা রাখেন, কবুল হবে না। তাহলে ইবাদত কিভাবে করব? এক কথায় রসুলের আদর্শ অনুযায়ী হবে সব কাজ। কার আদর্শ বলেন না কেন? কার আদর্শ? আর কারো আদর্শ মানা যাবে? ভালো করে বুঝেন, আর কারো আদর্শ মানা যাবে? বলবেন আর কার আদর্শ মানা যাবে না বলতে, কার আদর্শ? কেন আপনারা দেখেন না আমাদের দেশে মাইক লইয়েই দাঁড়ায় বলে অমুকের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা অমুকের আদর্শের সৈনিক। কি বলে না? বলে না? আমরা বলতেছি আমরা কার আদর্শের সৈনিক? বলেন, কার আদর্শের সৈনিক? আমরা শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক, জিয়াউর রহমান সাহেবের আদর্শের সৈনিক, আব্রাহাম লিঙ্কনের আদর্শের সৈনিক, মাও সেতুনের আদর্শের সৈনিক। আমরা কার আদর্শের সৈনিক? রসুলের। অন্য আদর্শের সৈনিক না কেন, মানা যায় না কেন? দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শ পাক। দুনিয়ার সবার আদর্শ। যুবকরা 200 টাকা লাগবে একটা 2 ফিট 3 ফিট পেস্টুন বানাইতে, ব্যানার বানাও 2 ফিট 200 টাকা লাগবে। এরকম শত শত ব্যানার বানাইয়া বাজারে বাজারে মোড়ে মোড়ে লাগাও, স্লোগান লেখো, পৃথিবীর সবার আদর্শ না পাক, মদিনার রসুলের আদর্শই মাত্র পাক। ব্যানার বানাও। নাম্বার 2, আর এক ব্যানারে লেখো, কিয়ামত পর্যন্ত এই জমিনে রসুলের আদর্শ যতক্ষণ বাস্তবায়ন হবে না ততক্ষণ পর্যন্ত কোনো তন্ত্রমন্ত্রে জমিনে শান্তি দিতে পারবে না। কেউ পারে নাই, পারছে? পারলে দুর্নীতি হয় কেন? পারলে মানুষের পাথর দিয়ে মারে কেন? শান্তি দিতে পারলে সাংবাদিককে ইট দিয়ে মারে কেন? সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয় কেন?
রসুলের আদর্শে কোনো ধর্ষণ, মিথ্যা, জুলুম নাই। সেই রসুলের আদর্শ যারা লালন করবে এদের দ্বারা জমিনে শান্তি আসবে। কথা বুঝেননি? আচ্ছা, একটা ছোট উদাহরণ দেই। লঙ্গির মধ্যে গোবর লাগছে। গোবর কি লাগছে? পাক না না পাক? এখন পাক করা লাগবে না? গোবর লঙ্গি থেকে পাক করতে হলে কি লাগবে? কি লাগবে? পানি লাগবে। এখন অচেনা এলাকা পানি খুঁজতে খুঁজতে দেখেন পানি নেই। তো একজন বুদ্ধিমান বলে, তুমি এত পানি তালাশ করো, তোমার কাছেই তো পানি আছে। আছে না? কি সবার কাছে আছে না? নাম কি? পেশাবের পানি, প্রস্রাবের পানি দিয়ে ধুয়ে দাও। তো ওই নির্বোধ চিন্তা করলো, আসলেই তো আমি এত দৌড়াদৌড়ি করি পানির জন্য, ঘাম ছুটায় ফেলাইতেছি। এইবার সে প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইল। কেমন পাক হইল? পাক হইল না না পাক আরো ছড়াইল? কথা বুঝেন? তাহলে গোবরের নাপাক প্রস্রাব দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, আমার সমাজে যেই লোকের নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, সুদ খায়, ঘুষ খায়, ওর দেমাগ নাপাক, ওর চোখ নাপাক, হাত নাপাক, অন্তর নাপাক, চরিত্র নাপাক, ওর 14 গোষ্ঠী নাপাক। ও সারা রাত মোবাইল চালায়, ওর চক্ষু নাপাক। ও মদের বোতল নিয়ে, ওর দেমাগ নাপাক। এমন নাপাক লোকেরে যদি বলি আমগো এই সারাই গেছি এলাকাটা পাক করো, পাক হবে না, আরো নাপাক ছড়াবে। অতএব এমন একজনকে দায়িত্ব দিবেন যেই ব্যক্তি বিড়ি টানে না, গাঞ্জা খায় না, মোবাইলে গুনাহ করে না, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের ক্ষতি করে না। এমন একজন মানুষকে যদি দায়িত্ব দেওয়া যায়, তার দ্বারা আশা করা যায় সমাজের নাপাক দূর হবে। সমাজের নাপাক দূর হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে দুনিয়ার সবার আদর্শ নাপাক, রসুলের আদর্শ কি? তারপর আমি এখানে আমার পক্ষ থেকে একটা কথা অনেক জায়গায় বলি, যদি কেউ আমাকে যুক্তি সহকারে গ্যারান্টি দিয়া বলতে পারেন যে রসুলের আদর্শ থেকেও শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, তাহলে আমি আল্লাহর কসম করে বলি আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব। আমার কথা। যদি কেউ বলতে পারেন রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ হলো জিয়াউর রহমান সাহেবেরটা, তাহলে আমি আমারটা বলি, আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব। কিন্তু রসুলের থেকে ভালো আদর্শ কারো আছে বলার মতো কলিজা আছে কারো? আছে? বরং এই সমস্ত নাপাক আদর্শের স্লোগান তারাই দেয় যারা চান্দাবাজ আর ধান্দাবাজ। আল্লাহ হেদায়াত দান করুন। আমরা কোরআন মানিনি, মানেন? আপনাদের ধারণা মতে কোরআন তো মানুষের জীবনে যত সমস্যা কিয়ামত পর্যন্ত হতে পারে সব সমস্যার সমাধান কি কোরআনে আছে? ইসলামে আছে? অর্ধেক না পরিপূর্ণ? সবাই একমত? কিন্তু আমার ধারণা আপনাদের অ্যান্সার ঠিক না। আপনাদের বলা উচিত যে কোরআনের মধ্যে সব সমাধান আছে, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কি? রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। তা কেন বলেন ইসলামে রাজনীতি নাই? অনেকে বুঝায় আগুন আর পানি যেমন এক না, রাজনীতি আর ইসলাম এক না। আমার থেকে নতুন স্লোগান নিয়ে নেন, আগুন আর পানি ইসলাম আর রাজনীতি না, চিনি পানির উদাহরণ ইসলাম আর রাজনীতি। সূর্যের দিকে তাকান, আলো আছে না নাই? সূর্যের আলো আলাদা হবে? বলেন। সূর্যের থেকে আলো যেমন আলাদা করা যায় না, আলাদা করলে আর সূর্য থাকে না। ফুলের ঘ্রাণ ফুলের সাথে লাগানো, আলাদা করা যায় না। ফুল থেকে ঘ্রাণ যদি আলাদা হয় সেই ফুলের আর মূল্য থাকে না। রাজনীতি মানি ইসলাম। যেই রাজনীতিতে ইসলাম থাকে না ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি হয়, পেটনীতি হয়। রাজনীতি মানি ইসলাম। কথা বলেন না কেন? সুলাইমান নবী গোটা দুনিয়া শাসন করেছেন, বলেন না কেন?
কোরআনে ঘটনা আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জানেন? ঘটনা সূরা ইউসুফে আছে। আমার রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন, ঘটনা ইসলামে আছে। আবু বকর ওমর ওসমান দেশ পরিচালনা করেছেন, ঘটনা আছে। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেন বলেন? তাহলে আপনার কথার দ্বারা প্রমাণ যে ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ। রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। তো কোরআন দুর্বল এই মনে থাকলে ঈমান থাকবে? বুঝেন, ভালো করে বুঝেন। আপনি রাজনীতি ইসলামেরটা করেন না, সে বিষয় আলাদা। আপনি নামাজ পড়েন না, সে বিষয় আলাদা। নামাজ না পড়া আর নামাজের অপছন্দ করা এই দুই জিনিস কিন্তু এক না। একজনে নামাজ পড়ে না কিন্তু মনে আগ্রহ আছে, সুযোগ পাইলে পড়বে। আর একজনে সুযোগ পাইয়াও নামাজ পড়ে না, বিরোধিতা করে, দরকার নাই, নামাজ পড়লে লাভ কি? তাহলে যে নামাজ পড়ে না, অন্তরে দরদ আছে, সে মুমিন। আর যে নামাজ পছন্দ করে না, সে বেঈমান। একজনে দাড়ি রাখে না, সে মুমিন। আর একজনে দাড়ি পছন্দ করে না, সে বেঈমান। একজনে পর্দা করে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজনে পর্দার বিরোধিতা করে, সে ফাগরিওয়ালা হলেও বেঈমান। একজনে ইসলামের রাজনীতি করে না, তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আর একজন ইসলামের রাজনীতিকে পছন্দ করে না, বিরোধিতা করে, সে বেঈমান। ব্যবধানটা বুঝলেন তো? আপনি ইসলামের রাজনীতি করবেন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই, বিরোধিতা করলে ছাড় নাই। আপনি নামাজ পড়েন না, আপনার সাথে কোনো দ্বন্দ্ব নেই, আমি আগে সালাম দিব। কিন্তু নামাজের বিরুদ্ধে কথা বললে জুতা। ব্যবধানটা বুঝছেন তো? ইসলামের রাজনীতি করেন না, আপনার সাথে কোনো কথা না, ঝগড়া নাই, সালাম আমি দিব। কিন্তু ইসলামের রাজনীতি নাই কইয়া কোরআনের উপরে যদি কোনো কালি ফেলেন, তাহলে আর দেরি করা যাবে না, আপনার সাথে কোনো ছাড় দেওয়া যাবে? সহজ কথাটা বুঝাইতে পারলাম? আমি যে কথাগুলো বললাম, এটি কি ইসলামের বাইরের কথা? হ্যাঁ, এটি আল্লাহ রসুলের বাইরের কথা? থাকলে বলেন, আমাকে বলেন, আমি কানে ধরে উদ্বাস করি যে হাফিজ ভাই এত কষ্ট করে আসলেন, বয়ান করবেন। এটি তো বয়ান না, এটি ইসলামে নাই, এটি আপনার মন গড়া। কানে ধরে উদ্বাস করি। এজন্য শুধু নামাজ ইবাদত না, শুধু রোজা রাখা ইবাদত না, শুধু তেলাওয়াত ইবাদত না,